হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। আজকের মিনি ব্লগ বলো যাই হোক, ভিডিও জাস্ট একটু ভিডিও করছিলাম। যাই হোক, একটা জিনিস দেখে আমার ভীষণই খারাপ লাগছে, আর খারাপ লাগে ওই বিষয়গুলো দেখলে। যে কি বলবো, একটা পশু একটা মানুষের মায়ায় পড়ে যায় যদি তার একটু ভালোবাসা, যদি একটু কেয়ার আর যদি একটু আদর পায়। হ্যাঁ, তো আমি একটা আমি জীবনেও ভাবতে পারতাম না, হয়তো পাখি, ছাগল, গরু এরকম হয়তো তারা হয়তো মানুষের পাশে এসে বসে থাকে, কিন্তু মুরগি যাদের আমরা কেটে খাই, যাদের ততটা আমরা তৎপালন করি না কখনো, ঠিক আছে, দেখি না সেরকমভাবে, কিন্তু আজকে সত্যি কথা বলতে আমার পাশে যে মুরগিটা দেখছো, আর এই যে দেখো আমি রান্না করছি সকাল সকাল, এখানে আম কুটে নিয়েছি, আমের ডাল করব, আর আলু ভাজবো, আর এদিকে ডিম ভাজবো, ঠিক আছে। তো এরপর এর আগের দিনকে আমি একটুখানি দেখো, মুরগিটার পিঠের ভিতরে দেখা যাচ্ছে যে এখানে ঠুকরানো, মুরগিটা প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু আমার দেখাতে মুরগিটাকে বাঁচাতে পেরেছি। বাচ্চাটাকে দেখো, পিঠের ওখানে দেখো কালো কালো হয়ে গেছে, রক্ত বের করে দিয়েছেন একদম। এরকম এর থেকে ছোট ছিল তখন, কিন্তু কি বলে নাড়ি ভুড়ি হয় না, সেটা পর্যন্তও দেখা যেত। আমি তারপরে হলুদ লাগিয়ে বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করেছি, আর বেঁচেও গেছে। দেখো, কালকে আমি কি করেছিলাম, ওর মা ঠোকাচ্ছিল, এবার আমি কি করেছি, আমি ওকে হাতে নিয়ে আমি একটু খাওয়ালাম, ঠিক আছে, আমি খাইয়েছি। তারপর থেকে আমার কাছ থেকে একটুও নড়ছে না, একটুও না। আমি সরিয়ে দিচ্ছি, তারপরেও আমার কাছ থেকে সরছেই না। কিন্তু মানুষ কি করে পারে নিজের খেয়ে নিজের পড়ে, এতদিন একসাথে থাকার পরেও কেন এত ছাড়া, এত বিচ্ছেদ কেন হয়, এত ভালোবাসার কেন বিচ্ছেদ হয়, আমি জানতাম না। এমন যদি হতো যে সে লাঠি ঝাঁটা দিয়েও যদি সরানোর চেষ্টা করতো, তারপরেও যদি এরকম পা ধরে বসে থাকতো, নিশ্চয়ই হয়তো সেটা হয়তো ঠেকানো যেত, এত বিচ্ছেদটা হয়তো হতো না। দেখো, মুরগিটার মায়ায় আমিও পড়ে গেছি, মুরগিটাও পড়ে গেছে।